বাচ্চা ঘুমিয়ে পড়লে মায়েদের বলা হয় বাচ্চার সাথে ঘুমিয়ে পড়ার জন্য। আর আমি ওয়েট করি কখন আমার বাচ্চা ঘুমাবে। আমার বাচ্চা ঘুমাইলে আমি কখন আমার বিজনেসের কাজগুলো কমপ্লিট করতে পারবো। তবে আমার বাচ্চা বলে কথা, অলওয়েজ তার হাতে পায়ের স্লোগান চলতেই থাকে। আর এই পায়ের স্লোগান দিয়ে সবাইকে কিন্তু ঈদ মোবারক জানালো। আমার মেয়ের প্রথম ঈদ বলে কথা। যাই হোক, আমি একটু সময় বের করে নিয়েছিলাম ঈদের টুকটাক বাজার করার জন্য। তাড়াহুড়ার মধ্যে যতটুকু সম্ভব ততটুকু করেছিলাম। এবারের ঈদটা আমাদের ফ্যামিলির জন্য একটু বেশি স্পেশাল। আগে আমাদের ফ্যামিলিতে আমরা মেম্বার ছিলাম 4 জন, আর এখন আরেকজন নতুন মেম্বার এড হয়েছে, সেটা হচ্ছে আমার মেয়ে লাফজা। আগে বাহিরে বের হলে বাসায় ফেরার তেমন কোনো টেনশনই থাকতো না, আর এখন বাহিরে বের হলে আমি কখন বাসায় যাব, আমার মেয়ের ফেসটা আমি কখন দেখব, সেই টেনশনই সারাক্ষণ থাকে। ও আরেকটা নতুন টেনশন তো আছে, মেয়ে কান্না করছে কিনা। ভাবতেই খুব অবাক লাগে, মেয়ে থেকে মা হয়ে গেলাম। ঈদের এত আইটেমের মধ্যে আমার সব থেকে পছন্দের ছিল এই ফালুদাটা। এই ফালুদাটা আর এই গুড়ের শিরার পিঠাগুলো পাঠিয়েছে পিঠা পার্ক থেকে। ফালুদাটা এত মজার ছিল, আমি জাস্ট এত আইটেমের মধ্যে ফালুদাটাই খেয়েছি। এবারের ঈদের সকল আইটেম, মানে এতগুলো আইটেম করেছে আমার শাশুড়ি। আমার হাজবেন্ডের একটা অভ্যাস আছে, সে খাক আর না খাক ডাইনিং ভরা তার খাবার থাকা লাগবে। এটা আমি বলি যে খুব বাজেই একটা অভ্যাস, তবে এভাবে সাজালে দেখতে কিন্তু সুন্দরই লাগে। আর এগুলো ডাইনিং এ সুন্দর করে সাজিয়েছেও কিন্তু আমার হাজবেন্ড। আর আমি সারাদিনই আমার মেয়েকে সাজানোর উপরেই ছিলাম। একটা একটা করে ড্রেস পরাই, ছবি তুলি, আবার খুলে ফেলি। আসলে ঘরে মেয়ে আসা মানে একটা পুতুল আসা। মারা সারাক্ষণই মেয়েকে সাজানোর উপরেই বিজি থাকে। আমার পেজে আপলোড করা অনেক ভিডিওই আমার নিজের জন্য করা। এই ভিডিওটাও ঠিক তেমন রেখে দিলাম। আমার মেয়ে যখন বড় হবে তাকেও দেখাবো, আর আমার যখন দেখতে ইচ্ছা করবে তখন দেখব। আমার এমন অনেক ভিডিও আছে যেগুলো বারবার দেখি, আর এই ভিডিওটা করার পরেও আমি বারবারই দেখছিলাম। এইটা তোমাদের কার কিভাবে কাটলো অবশ্যই জানাবে। আমার তো স্পেশাল কেটেছে, তবে স্পেশাল হওয়ার আরেকটা রিজন ছিল যে আমার ফুল ফ্যামিলি এখানে ছিল। বাবুর টানে বাবুর নানা নানিরা চলে আসছে। বিয়ের পরপর আম্মু যখন আমার বাসায় আসতো তখন যাওয়ার টাইমে কাঁদতো, আমার জন্য কাঁদতো। তবে এখন যাওয়ার টাইমে আমার বাবুর জন্য কান্না করে। এই জন্যই মনে হয় সবাই বলে নানি মানি দ্বিতীয় মা।